কালকে তো হালখাতা ফারুকের হালখাতা যদি না করি তাহলে তো এমনি অপমান করবো অমনি অপমান করবো। ওর চাইতে তুই যে বুদ্ধি দিলি তোর বাপের সাথে যাই। ভাই এই জায়গায় বসে আছেন, মশার কামড় খাচ্ছেন একা একা? ভাই আর কি করুম, হালখাতা তো হালখাতা করার ভয়ে এনে চিন্তা করতেছি কিভাবে হালখাতা করি। এই জন্য বসে মশার কামড় খাচ্ছি রে ভাই। বাড়ি বেল্লা এনে বেল্লা। কি বলেন ভাই, বাড়ি বেল্লা আপনি বেল্লা, তো ভাবি কই? তুই বুঝলি না, তোর ভাবি বেনালার হাত চলে এসছে। ভাবি ভেনালার হাতে যাব মানে? বুঝলাম না ভাই, কি বলেন? বুঝলি না, মানে ভেনালা আব্দুলপুর ট্রেনে উঠাই দিছে আর তোর ভাবি ঢাকা চলে গেছে। করছে কি, তোর সংসার তুই কর, তোর হালখাতা তুই কর, আমি গেলাম। ভাই ভাবি নাই তো ঢাকা গেল বুঝলাম, তো আপনার এই যে এত বড় বড় বাগান, বাগানের আম বিক্রি করলেন টাকা পয়সা, তো ভাবিরে তো যাওয়া লাগবে না ঢাকায়, আপনার হাল খাতা টেনশনও করা লাগবে না। বিষয়টা কি আমার একটু ঘটনা খুইলে বলেন তো। সারের দাম, বিষের দাম, লেবারের দাম, এটার টেনশন তার করে না, খালি আম বেচলাম এটা নিয়ে টেনশন করলাম। বাগানের আম বেচছে 1 লাখ টাকার, সার বিষ দিছে 78,000 টাকার। বাই থাকলো কয়টা? 22,000 টাকা। ওর ভিতর কুরবানি কিনছি 20,000 টাকা দে, আর থাকলো 2,000 টাকা মশলা, তা আবার বাহি করে কিনে এই কুরবানিটা পার করছি। তাহলে বাঁচলো আর কয় টাকা? 2,000 টাকা। কোন দোকানে হালখাতা করুম? আমার বাই হলো 1.5 লাখ টাকা। আপনার বাগানে যে আম, তাতে 3-4 লাখ টাকার আম বিক্রি করা দেব, আবার বলছেন 1.5 লাখ টাকা আপনার হাল খাতা। 3-4 লাখ টাকার আম বিক্রি করলে 1.5 লাখ টাকা দিয়ে দিলেন, আপনি 2.5 লাখ টাকা থাকলো, লাখ সাহেবের মতো খাবেন। এখন যদি আপনি এই 1.5 লাখ টাকার জন্য চিন্তা করেন, না না ভাই এটা তো মেনে নিতে পারলাম না। 3-4 লাখ টাকার আম, 3-4 লাখ টাকার আম বেচলে কি আর তোর ভাবি আমার দিয়ে ঢাকায় যায় রে? পাগলা কোনে কর, সব বুঝলো পাগলা, তুই বুঝলি না। হইলো 500 টাকা মন আম, তার আবার 50 কেজিতে হইলো 1 মন, পরে মাত্র 10 টাকা কেজি। তাহলে এই 1 লাখ টাকার আম বেচে কত মন আম লাগে? তোর কথা ঠিক ছিল, 3-4 লাখ টাকা বেচে পারতাম যদি আম 1,000-1,200-1,500 টাকা মন হইতো, তাইলে কেন হইতো? আম হইলো মাত্র 500 টাকা মন। তাইলে ভাই আমরা কি বাঁচতে পারুম? আমরা কৃষক। ভাই আপনার ঘটনা তো সবই বুঝলাম, তাহলে আপনি একটা কাজ করেন ভাই, এই রাস্তা দিয়ে গিয়ে আব্দুলপুর দিয়ে আপনি ভাবির সাথে ঢাকা চলে যান, আর বাগানের যে অবস্থা তাতে তো আপনার ঋণ শোধ হবে না, যে কথা শুনাইলেন। তো বাগান আমি ভেকু দিয়ে সাফ করার ব্যবস্থা করতেছি, আপনি ভাবির সাথে গিয়ে গার্মেন্টসে চাকরি করেন আর টাকা শোধ করেন, আমার দরকার নাই, বাদ বাকি কাজ আমি আপনার বলে দিচ্ছি কি করা লাগবে। তুই ঠিক বুদ্ধি দিস ভাই। কালকে তো হালখাতা ফারুকের হালখাতা যদি না করি তাহলে তো এমনি অপমান করবো অমনি অপমান করবো। ওর চাইতে তুই যে বুদ্ধি দিলি তোর বাপের সাথে যাই, ভালো মতো থাকিস।